আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুস্থ থাকার দোয়া। প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকে চাই সব সময় সুস্থ থাকি, তাই সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। যে দোয়া পড়লে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, সেই দোয়াটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন শুরু করি সুস্থ থাকার জন্য দোয়া। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, লা ইলাহা ইল্লা আনতা। সুস্থ থাকার জন্য দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামিরি, আল্লাহুম্মা আফিনি ফি সামরি, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা এবং সম্পদ প্রার্থনা করছি। প্রিয় ইসলামিক ভাইরা, সুস্থ থাকার জন্য কিছু ইসলামিক নিয়ম কারণ রয়েছে, ফজিলত রয়েছে, সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো থাকার জন্য মহান আল্লাহর নিকট দোয়ার করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার, পরিমিত ঘুম, বিশ্রাম ইত্যাদি ঠিক রাখতে হবে এবং যে সকল কাজ ও আচরণ শরীরের ও মন খারাপ হতে পারে সে সব থেকে যথাসাধ্য দূরে থাকতে হবে। কিন্তু সব কিছু ঠিক থাকার পরও আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে রোগ ব্যাধি, বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। এতে সে পরিশুদ্ধ হয় এবং তার গুনাহ মোচন এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের সাদকাত আদায় করতে বলেছেন। মানবদেহে অনেক জোড়া রয়েছে, প্রতিটি জোড়ার হক আদায় করতে বলেছেন। তিনি শরীরের সাদকাত বা জোড়ার হক আদায় প্রতিদিন সালাতুল জোহরা বা চারশের নামাজের পর যারা চারশের 2 কিংবা 4 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তি শরীরের সাদকাত বা জোড়ার হক আদায় হয়ে যাবে। আবার ভালো কাজ ও ভালো আচরণ শরীরের হক আদায় হয় বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মানুষদের শরীরে সুস্থ থাকার জন্য সকাল সন্ধ্যা দোয়া করতে বলেছেন।